বাংলাদেশের বিচার বিভাগের এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল এক বিচারপতি, নাম শামসুদ্দিন মানিক। কি মানিক? টকশোর মধ্যে এসে দাম্ভিকতার সাথে বলছিল, সাইদির ফাঁসি দেওয়ার সাহস কেউ করে নাই। আমরা 4-5 জন বিচারক একসাথে বসেছিলাম, সাইদির ফাঁসির রায় দেওয়ার সাহস কেউ করতো না, আমি সাইদির ফাঁসির রায় লিখে দিয়েছি। টকশোর মধ্যে সে দাম্ভিক ভাবে বলতো। 24-এর শেষ সময়ের টকশোগুলোতে আমরা যখন দেখতাম, সে খুব গর্ব করে অহংকার করে বলতো যে সাইদির ফাঁসির রায় লেখার ক্ষমতা কারো ছিল না। সবাই ভয় পেত যে এই মানুষটার ফাঁসি আমরা কেমনে দেই, আমি রায় লিখে দিছি, আমি সেই শামসুদ্দিন মানিক। অথচ ওই গর্ব, অহংকার আর দম্ভকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভেঙে চুরমাচুর করেছে, পালাবার জঙ্গলে গিয়া কলা পাতার মধ্যে শুয়েছিল, পালাইতে পারে নাই, পোলা পানে পিটায়া এরপরে পুলিশের হাতে দিয়ে দিছে। পুলিশ আবার যখন তার থানা হাজতে নিতে গেছে, পাশের জনের লাথি মেরে একটা জিনিস ফালাইয়া দিছে। আমি বললাম না কি করছে, আপনারা খবর দেখেন, কিন্তু কিছু একটা করছে আমার ভাই। তার কারণ জমিনে ক্ষমতা পেয়ে যারা জুলুম করে, এই জালিমদেরকে কোনো না কোনো একদিন লাঞ্ছিত করবেন কি আল্লাহ। ওমর ফারুক বললেন, আচ্ছা তুমি মুসলিম, সেই ইহুদি, বিষয়টা বুঝতে পারলাম, তো বিচার কি প্রথম নাকি আগে কেউ করেছে? বলেন এটা সানি বিচার, আপনি দ্বিতীয়বার করে দেন। প্রথমটা ভালো লাগেনি, জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা প্রথমটা ভালো নাই লাগতে পারে, তবে বিষয় হচ্ছে কে করেছেন প্রথম বিচার? বলা হলো প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার ভালো লাগে নাই? বলে না, আপনার বিচারটা আরো সুন্দর হবে আমার মনে হয়। ওমরের পাম দিচ্ছে যেন বিচারটা ডাইরেক্ট আমার পক্ষে চলে আসে। ওমর বলে, হ্যাঁ দাঁড়াও, ঘর থেকে আসছি, বিচারটা করে দেব। ওই ব্যক্তি বলল যে একটু পানি টানি খায় আবার আসবে। আমার ভাই হাদিস বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বের হলেন, ফাখারাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি। তলোয়ারগুলো মানুষ স্বাভাবিকত একটা খাপের মধ্যে রেখে দিতেন, নয়তো জংটং ধরে যেত। খাপ থেকে তলোয়ারটা ঘরের ভিতরে খুলছেন, কারণ বাহিরে নিয়ে খুলবো তলোয়ার আর এইটা দেখে তুমি দৌড় দিবা, এত সময় তো নাই। ফাদারাবা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি, ফাখারাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি। তিনি তলোয়ারটা আগে খুলে ফেললেন, এক দৌড়ে বাহিরে বের হলেন। ফাদারাবা আলা উনুকি, কোন কথা বার্তা না বলে, কাল বিলম্ব না করে, কিছুই বুঝতে দিলেন না, আসার সাথে সাথে একটা কোপ দিয়ে ওই মুসলিম নামক ব্যক্তির গর্দানটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। আপনাদেরকে শুনে একটু কষ্ট লাগছে যে একজন মুসলমানকে মেরে ফেলছে, তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাই, এই দৃশ্য দেখে ইহুদি ব্যক্তি দৌড়াচ্ছে। ও মনে করতে পারে আমারও বেড়ে যে আমিও কেন তার কাছে আসলাম। সব জায়গায় খবর ছড়ায় দেয়া হয়েছে, আন্না ওমর কাতালা মুসলিমান, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। ওই মুসলিম ব্যক্তি যাকে ওমর হত্যা করেছে, তার আত্মীয় স্বজনের লোকেরা বিচার প্রার্থী হয়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মুসলমান, ওমরও মুসলমান, আপনি তো কোরআনের বিধান প্রতিষ্ঠা করেছেন। কোরআন বলে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। অর্থাৎ আমাকে যে যতটুকু মারবে, কোরআন বলে তাকেও ঠিক ততটুকু মারা হবে, এটাকে বলে কিসাস। এখন ওমর যেহেতু আমাদের ভাইকে হত্যা করে ফেলেছে, আমরা ওমরকে মাফ করব না, আমরা ওমরের কিসাস চাই। যেইভাবে ওমর আমাদের ভাইকে হত্যা করেছে, আমরা সেইভাবে ওমরকে হত্যা করতে চাই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে আমি আল্লাহ তাআলা জীবন নিহিত করে দিয়েছি। স্বাভাবিকত আপনার মনে হবে
আপনাকে একজন মানুষ হত্যা করেছে, বিনিময়ে তারে আবার যদি হত্যা করা হয় তাহলে তো মরে যাবে দুইজনই। কিন্তু আল্লাহ বললেন না, তোমাকে যে হত্যা করবে বিনিময়ে তারেও সেইভাবেই হত্যা করা হবে। এই কিসাসের মধ্যে আমি জীবন নিহিত করেছি। তার মানে তোমাকে যে হত্যা করবে তাকে যদি সেইভাবে হত্যা করে ফেলা হয় তাহলে ভবিষ্যতে খুনি যারা, হত্যাকারী যারা, যারা মানুষকে টাকার বিনিময়ে হত্যা করে তারা ভয় আর এই কাজ করবে না। আর যদি দেখা যায় তোমাকে হত্যা করার পরে খুনি পার পেয়ে গেছে তাহলে ভবিষ্যতে তার দ্বারা আরো শত শত খুন হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে ওসমান হাদিকে হত্যা করলো, যে ছেলেটা ওসমান হাদির মাথায় গুলি করলো, তার পাস রেকর্ড বলে সে আগেও এই ধরনের কাজ একাধিকবার করছে। সে জেলে ছিল, তাকে জামিনে বের করায় আনা হয়েছে। এই 5ই আগস্টের পরেই কিন্তু তাকে জামিনে বের করায় আনা হয়েছে। এর কিছুদিন পরে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলেছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সমাজের ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে। আপনার সাথে তার রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, দলের মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু মুসলমান হিসাবে ইনসাফের পক্ষে যে কথা বলবে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে যে কথা বলবে, ভারতের মুশরিকদের বিরুদ্ধে যারা কথা বলবে, সমাজের জালিম স্বৈরাচারের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা আমার ভাই, তারা আমার ভাই। ওসমান হাদির মাথার মধ্যে গুলি করে ফেলা হলো প্রকাশ্য দিবালোকে। আজ প্রায় 1 মাস হতে চললো, তার কোনো বিচার হয় নাই। উপদেষ্টা পরিষদ থেকে আমাদেরকে বলা হয়েছে ধৈর্য ধরেন, 90 দিনের মধ্যে বিচার পাবেন। আমি আজ কোরআন সামনে আপনাদের বলে দিয়ে যাই, 90 দিন তো দূরের কথা, হিসাবটা মিলায় নেবেন, 90 বছরেও ওসমান হাদির হত্যার বিচার করতে পারবেন না, পারবেন না আপনারা। তার কারণ এই রাষ্ট্র ওসমান হাদিকে খুন করেছে, এই সমাজ ব্যবস্থা ওসমান হাদিকে হত্যা করেছে। অন্যথায় ইনসাফের পক্ষে কথা বলার কারণে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদির মাথায় যেভাবে গুলি করা হয়েছে, ইনস্ট্যান্ট ওই হত্যাকারীকে ধরে ইসলাম বলে তার মাথায় ওইভাবে একটা গুলি করে দাও। এটাই হচ্ছে কিসাস, এটাই হচ্ছে কিসাস। তাহলে একজনের এই রকমের পরিণতি দেখে সমাজের বাকি কালপিট গোলা সোজা হয়ে যাবে। অথচ আজ বলা হচ্ছে ধৈর্য ধরেন, বিচার পাবেন, এই পাবেন, সেই পাবেন, মব সৃষ্টি করবেন না, এই করবেন না, সেই করবেন না। আমার ভাইরা, আজ আপনাদেরকে শুনে রাখতে হবে, একজন মানুষকে বর্তমান খুন করার জন্য বেশি কিছু লাগে না। 10,000 টাকা হাতের মধ্যে যদি কোনো গাঞ্জাখোররে দেন, গাঞ্জাখোররে যদি 10,000 টাকা দিয়া বলেন তারে খুন করে ফেলবা রাতের আধারে, ওই গাঞ্জাখোর গাঞ্জার ঠেলায় 10,000 টাকা নিয়ে একজন মানুষকে খুন করে ফেলবে। বেশি কিছু না, 10,000 টাকা দিয়ে আপনি মানুষকে খুন করে দিতে পারবেন। সেখানে ওসমান হাদিকে খুন করার জন্য বাজেট হয়েছে 219 কোটি টাকা। মাথায় ঘিলু থাকলে বুঝেন, একজন সাধারণ মানুষ যার কোনো দল নাই, লোক নাই, নেতা নাই, কর্মী নাই, কিচ্ছু নাই, কিন্তু তার খুন করার জন্য যখন 219 কোটি টাকার বাজেট হয় তখন বোঝা লাগবে খেলাটা ন্যাশনাল লেভেলে ছিল না, খেলা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে। কারণ ভারতের মুশরিকেরা দিল্লি থেকে হিসাব কষে দেখেছে, বর্তমান ওসমান হাদি যেমন ইনসাফের পক্ষে কথা বলা শুরু করেছে, ভারতীয় রাজনীতিকে যেমন তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, ভারতীয় আধিপত্যবাদকে যেমন ওসমান হাদি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, ওসমান হাদির এই মতাদর্শ যদি ধীরে ধীরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সব যুবকদের মধ্যে একবার ছড়িয়ে যায়, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হবে। বাংলাদেশে আর কোনোদিন মুশরিক দাদা বাবুদের রাজনীতি চলবে না। এই জন্য দিল্লির সন্ত্রাসীরা বাজেট করে ওসমান হাদিকে হত্যা করেছে। আজ আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, ওসমান হাদির মতো যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে আমরা প্রয়োজনে জীবন দেব, তবুও কোনোদিন বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আর চলতে দেব না। আমার ভাই,
তার কারণ হচ্ছে ওসমান হাদির মৃত্যুর পরে যদি বিষয়টা এমন হয় বাংলাদেশে আর কেউ প্রতিবাদ করে না, ইনসাফের পক্ষে কথা বলে না, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে না, তাহলে বিষয়টা হচ্ছে এমন যে তারা যেটা চেয়েছিল তারা এটা পেয়ে গেছে, ভবিষ্যৎ বাংলাদেশেও আমাদেরকে তারা গোলাম বানিয়ে রাখবে। কিন্তু যদি এমন হয় যে ওসমান হাদির ইন্তেকালের পরে, ওসমান হাদির শাহাদাতের পরে এই সমাজের মানুষ ওসমান হাদির যে মতাদর্শ ছিল ইনসাফের সেটা ধারণ করেছে এবং এই সমাজের যুবকেরা ওসমান হাদির পথে অগ্রসর হয়ে এই সমাজে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একজন ওসমান হাদির বিদায়ের পরে সমাজে আরো 10টা ওসমান হাদি দাঁড়িয়ে গিয়েছে, তাহলে এই বাংলাদেশে কোনোদিন আমাদেরকে কেউ জুলুম করে টিকে থাকতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হত্যা করে ফেললেন, বলা হলো কিসাস লাগবে আমাদের, আমরা ওমরকে হত্যা করে ফেলব। রাসূলুল্লাহ বললেন, আরে আমি তো ভাবতেই পারি না, লা আযুন্নু আন্না ওমর কাতালা মুসলিমান, আমার ওমর একজন মুসলমানকে হত্যা করবে, আমি ভাবতেই পারছি না, কারণ ওমর রাসূলের কলিজার টুকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ওমর ফারুক গ্রহণ করার আগে ওমর ফারুকের জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, আল্লাহ ইসলামের জন্য তুমি ওমরে দাও অথবা আবু জাহেলকে দাও, দুইজনের একজনকে তুমি ইসলামে দাও যেন ইসলামকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের জন্য দোয়া কবুল করে নাই, কিন্তু ওমরের জন্য কবুল করে নিয়েছে। রাসূল বলেন, আরে ওমর রে তো আমি ইসলামের চেয়ে আনছিলাম, আমার ওমর আজকে একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে, এটা তো আমি ভাবতেই পারি না, কিন্তু যেহেতু হত্যা করে ফেলেছে তাইলে আমার হাতেও আর কিছুই নাই, কারণ আল্লাহর হুকুম যেটা এটা সবার জন্যই সমান। কিসাস নেওয়া লাগবে, ওমরের ডাকো, দাঁড় করাও, ওমররেও হত্যা করে ফেলা হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ফা রাব্বিক, আপনার রবের কসম, অর্থাৎ আল্লাহ তার নিজের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার রবের কসম, যে মানুষগুলো ইসলাম গ্রহণের পরে, ঈমানদার দাবি করার পরে আপনার দেওয়া কোনো একটা কথা যাদের ভালো লাগবে না, আপনার অর্থনীতি যাদের ভালো লাগবে না, আপনার সমাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার ব্যবসা নীতি যাদের ভালো লাগবে না, আপনার পারিবারিক নীতি যাদের ভালো লাগবে না, আপনার রাজনীতি যাদের ভালো লাগবে না, আপনার বিচারের নীতি যাদের ভালো লাগবে না, আমি আল্লাহ বললাম ওই লোকগুলো আসলে ঈমানদার না, তারা মুনাফিক। তারা কি? তারা কি? আমাদের সমাজে এমন আছে না নাই? নামাজ পড়বে রাসূলের আদর্শের ভিত্তিতে, সমস্যা নাই। রোজা রাখবে রাসূলের মতো করে, সমস্যা নাই। হজ একবারের জায়গায় 14 বার করবে, সমস্যা নাই। তাদেরকে যদি বলেন নামাজটা যেভাবে রাসূলের আদর্শে পড়েন, মসজিদটা যেভাবে রাসূলের আদর্শে চালান, হজ যেভাবে রাসূলের আদর্শে করেন, একইভাবে সমাজটাকেও রাসূলের আদর্শে চালানো লাগবে, সংসদটাকেও রাসূলের মতো করে চালানো লাগবে। ওই মানুষগুলো তখন এই কথাগুলো আর মানতে চায় না। তার কারণ আপনার নেতা ভালো করেই জানে মসজিদে রাসূলের আদর্শ চললে সমস্যা নাই, মসজিদে কোরআন তেলাওয়াত চললে সমস্যা নাই, তারাবিতে 1 খতমের জায়গায় 10 খতম দিলে সমস্যা নাই, কিন্তু কোরআনটারে যদি সংসদের মধ্যে ঢুকায় দেওয়া হয় তাইলে তোমার নেতার চান্দাবাজি আর ধান্দাবাজি ঠিক থাকবে না। এই জন্য তোমার নেতা মসজিদে কোরআন মানবে, সমাজে মানবে না। কিন্তু আমার ভাই, আমার আল্লাহ বললেন
ইসলাম গ্রহণের পরে কেউ যদি ইমানদার দাবি করে নিজেকে, তাইলে জীবনের সব জায়গাগুলো রাসূলের মতো করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ইমানদার ব্যক্তির উদাহরণ হচ্ছে নাকে রশি বাঁধানো উটের ন্যায়। ১৫০০ বছর আগে আরব সমাজে উটের প্রচলন বেশি ছিল, আজও তুলনামূলক আমাদের চাইতে বেশি। বাংলাদেশে যেমন গরু অ্যাভেলেবেল, এখনো সৌদি আরবে উট অ্যাভেলেবেল। ১-১৫০ উট কন্ট্রোল করার জন্য একজন রাখাল রাখা হতো। একজন রাখালের হাতে ১ থেকে ১৫০ উট দিয়ে দেওয়া হতো। আমার ভাই জবাব দেন, উটের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা কয় না। শক্তি বেশি উটের। এখন আপনাকে দেয়া হয়েছে ১০০ উট। ১০০ উট যদি ১০০ দিকে দৌড় মারে, ডানে বামে সামনে পেছনে, আপনি ধরবেন কোনটারে? কেউ তো কথা শুনবে না। এই জন্য প্রাচীন আরবের লোকেরা উটকে বাজার থেকে কিনে তার নাকের মধ্যে লোহার আংটা দিয়া এই যে নাকটা ছিদ্র করে ফেলতো, ওই নাকের ভেতরে এবার রশি টানায় দেয়া হতো। রশির এক মাথা নাকে তো আরেক মাথা থাকতো রাখালের হাতে। উট যতই শক্তিশালী হোক, নাক তো শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য উটের রশিটা যখন থাকতো নাকের মধ্যে ঢোকানো, আর আরেক মাথা যখন রাখালের হাতে, ওই উট রাখালের মতো চলতে তখন বাধ্য হতো। রাখাল যদি ডানে যায় উট ডানে যায়, রাখাল যদি বামে যায় উট বামে যায়, রাখাল যদি দাঁড়ায় উট দাঁড়ায়, রাখাল যদি বসে উট বসে। তার কারণ উট ভালো করে জানে আমার রাখালের হাতে আমার নাকের রশি। এবার রাখাল যদি ডানে যায় আর আমি যদি বামে যাই, আমার নাকটা থাকবে না, ছিঁড়ে যাবে। ঠিক রাসূল বললেন, তোমাদের কেউ যখন ইসলাম গ্রহণ করে, মুসলমান দাবি করে, ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে একটা ইসলামের রশি ঢুকায় দেয়। ইসলাম গ্রহণের আগে আপনি যা খুশি তাই করেন, সুদ খান, ঘুষ খান, জিনা করেন, মদ খান, যা খুশি তাই করেন, তাতে সমস্যা নাই। কিন্তু ইসলাম গ্রহণের পরে আপনি আর আগের মতো চলতে পারবেন না। আপনার জীবনে আপনার রব একটা রশি ঢুকায় দিয়েছে ইসলামের। ইসলাম গ্রহণের আগে আপনি ব্যবসায় সুদ ঢুকাইলে সমস্যা নাই, সেটা আপনার বিষয়। কিন্তু ইসলাম গ্রহণের পরে আপনার ব্যবসা করা লাগবে সেভাবে, আপনার আল্লাহ চাইবেন যেভাবে। ইসলাম গ্রহণের পরে আপনার পরিবার চালানো লাগবে সেভাবে, আপনার আল্লাহ চাইবেন সেভাবে। ইসলাম গ্রহণের পরে আপনার রাজনীতিটাও করা লাগবে সেভাবে, আপনার আল্লাহ চাইবেন যেভাবে। ইসলাম গ্রহণের আগে যা খুশি তাই করেন, আপনারে আল্লাহ তাআলা জোর করে ইসলাম গ্রহণ করায় নাই। ইসলামটাকে আপনাকে স্বেচ্ছায় জেনে বুঝে গ্রহণ করা লাগবে। এমন না যে আমার মতো বান্দা ইসলাম থেকে বের হয়ে গেলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে। বিষয়টা কেমন? আমার ভাই ভালো করে বোঝেন, বাংলাদেশের সবচাইতে ইন্টেলেকচুয়াল বাহিনী যারা, সবচেয়ে ক্ষমতাধর বাহিনী কারা? কোন বাহিনী? সেনাবাহিনী। আপনাদের এই বাঁশখালী সাতকানিয়াতে সেনাবাহিনীর চাকরি করে এমন যুবক আছে না নাই? আছে তো। আমার ভাই লক্ষ্য করেন, সেনাবাহিনী প্রতি বছর একটা সময় সার্কুলার দেয় লোক নিয়োগের জন্য। ওই মুহূর্তে আপনি যদি স্বেচ্ছায় সেখানে যান, এরপরে তারা আপনাকে যাচাই বাছাই করে নিবে, তবে আপনার স্বেচ্ছায় যাওয়া লাগবে। সেনাবাহিনীর এত অভাব পড়ে নাই যে আপনার বাড়িতে এসে আপনার তেল মারবে, ভাই চলেন আপনার একটা সেনাবাহিনীর চাকরি দেই, এত ঠেকানা। বরং তোমার লাগলে তুমি আসো, আসার পর আপনাকে নিজের স্বেচ্ছায় সেনাবাহিনীতে যাওয়া লাগবে। এরপরে আকার ওকারে যদি আপনি ঠিকঠাক মিলেন, তাইলেই তারা নিবে। কিন্তু নেওয়ার পরে শেষ না, নেওয়ার পরে আবার এমন ট্রেনিং দিবে যেই ট্রেনিং সহ্য করতে না পারে মানুষ আবার পালায় যায়। এমন কঠিন ট্রেনিং আছে না নাই? আপনি এবার সেনাবাহিনীতে যাওয়ার পরে আর নিজের মন মতো জামা পরতে পারবেন না, সেনাবাহিনীর মতো পরা লাগবে। নিজের মন মতো চুল রাখতে পারবেন না, সেনাবাহিনীর মতো করে রাখা লাগবে। নিজের মন মতো জুতাও পরতে পারবেন না, সেনাবাহিনীর মতো করে পরা লাগবে। এলাকায় আপনি যেমন খুশি তেমন ভাবে থেকেছেন, কিন্তু সেনাবাহিনীর চাকরিতে ঢোকার পরে তাদের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলা লাগবে। ইসলামটাও তেমন, আল্লাহ আপনার জোর করে হাতে পায়ে ধরে আনে নাই যে আসেন আসেন, ইসলামের লোক অনেক কম, আপনি একটু আসেন, ইসলামের উপকার করেন, দরকার নাই।
আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হয়তো ঈমান আনো নয়তো কুফরি করে বের হয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। ইসলামের মধ্যে হয়তো থাকো নয়তো বের হয়ে যাও, আমার কোনো অভাব নাই। আপনাকে স্বেচ্ছায় ইসলামে আসা লাগবে, কিন্তু ইসলামে আসার পরে আপনি আর আপনার মন মতো চলতে পারবেন না। আপনাকে চলা লাগবে আপনার রবের হুকুম অনুযায়ী, তার আইন অনুযায়ী। সেনাবাহিনীতে যাওয়ার আগে যেমন খুশি তেমন চলেছেন, তাতে সমস্যা নাই, কিন্তু সেনাবাহিনীতে ঢোকার পরে তার মতো চুল রাখা লাগে, তার মতো জুতা পরা লাগে, তার মতো জামা পরা লাগে। ইসলামে আসার পরেও মন মতো আর ব্যবসা করতে পারবেন না, ব্যবসা করা লাগবে হালাল ভাবে। মন মতো পরিবার নিয়ে বেপরদায় করতে পারবেন না, পরিবার নেওয়া লাগবে পর্দার সাথে। মন মতো মানুষের হক মারার রাজনীতিও করতে পারবেন না। রাজনীতি যদি করতে চান সেটাও করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিত্তিতে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ইসলাম গ্রহণের পরে যাদের আপনার বিচার ভালো না লাগবে, আমি আল্লাহ বলে দিলাম তারা ইমানদার না, তারা মুনাফিক। আর ওমর কোন ইমানদাররে মানে নাই, ওমর মেরেছে এক মুনাফিকের বাচ্চাকে। আমাদের সমাজেও বর্তমানে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব দিবে, কিন্তু ইসলামের রাজনীতি ভালো লাগে না, ইসলামের অর্থনীতি ভালো লাগে না, রাসূলের বিচার নীতিগুলো ভালো লাগে না, এমন মুনাফিক আছে না নাই? আমার ভাই, এজন্য দুনিয়াতে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। মুসলমান ব্যক্তির বিরুদ্ধে ইহুদির পক্ষে রাসূল রায় দিয়েছেন, নিজ দলের বিরুদ্ধে গিয়ে ইহুদির পক্ষে রাসূলের রায় দেওয়াই প্রমাণ করে দুনিয়াতে ইনসাফের আদর্শ যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আর কেউ না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের কাছ থেকে ইনসাফ শেখা লাগবে। রাসূলের কাছ থেকে ইনসাফ শিখেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, ইসলামী রাষ্ট্র বাড়তে বাড়তে অর্ধেকটা দুনিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে ফেলল। সুবহানাল্লাহ বলবেন। মিশর বিজয় হয়ে গেল। মিশর যিনি বিজয় করলেন ওই সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল আস। আমি গত রমজানে মিশরে ছিলাম। বাংলাদেশের বর্ডারের পাশে যেমন ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশে ফিলিস্তিন। বাংলাদেশে যেমন রোহিঙ্গারা এসে, এই যে আপনাদের চট্টগ্রামের বিরাট একটা অংশে 10-12 লাখ রোহিঙ্গা এসে দীর্ঘদিন যাবত থাকছে। মিশরের বর্ডারের কাছে রাফা একটা অঞ্চল, সেখানেও লক্ষ লক্ষ শরণার্থী ফিলিস্তিনের তারা এসে থাকছে। তো আমি একটা প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম। 5 দিন আমরা হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে ইফতার করিয়েছি, যাদের কারো হাত নাই, পা নাই। এমন অসংখ্য ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, হাজার হাজার বাচ্চা। দেখলে মনে হবে যেন জান্নাতি ফুল, এতটা সুন্দর, অথচ মা নাই, বাবা নাই, কেউ নাই। 100 বাচ্চার দায়িত্বে একজন মহিলা নিয়োজিত। 100 বাচ্চার দায়িত্বে যদি একজন মহিলা থাকে, ওই মহিলা কি করতে পারে বুঝেন? আপনার ছোট্ট একটা বাচ্চাকে দেখার জন্য বাচ্চার মা, নানি, দাদি, খালা, ফুফু এতজন থাকার পরে হয়রান হয়ে যায়। আর সেখানে 100 বাচ্চার জন্য একজন ধাত্রী মহিলা নিয়োজিত। ওই জায়গায় যাওয়ার পরে মজদুমদের যে দৃশ্য দেখলাম, আপনারা দোয়া করেন, এই বছরেও রমজানে 10 দিনের সফর আছে আমার মিশরে। ফিলিস্তিনি ভাইদের সেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মজদুমদের পাশে আমাদের দাঁড়াবার তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই মিশর বিজয় হলো। মিশর বিজয় করলেন আমর ইবনুল আস। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিশরের দায়িত্বশীল গভর্নর আমর ইবনুল আসকে বানালেন। বেশ কিছুদিন পরে ওমরের দরবারে একটা বিচার নিয়ে আসলেন। কিবতি বংশের এক লোক, এক যুবক মিশর থেকে আসছে। খুঁজতে খুঁজতে ওমরের কাছে আসছে, এসে বলল, আপনি কি আমিরুল মুমিনিন ওমর? বলে, হ্যাঁ আমি আমিরুল মুমিনিন ওমর, তুমি কে?
বলে আমি মিশর থেকে এসেছি, আর আমার পরিচয় হচ্ছে আমি একজন খ্রিস্টান, আমার বংশ হচ্ছে কিবতি। কিবতি মানে হচ্ছে ফেরাউনের বংশ। কার বংশ? কথা হয় না, কার? ফেরাউনের বংশ। আমার বিচার হচ্ছে বর্তমান মিশরের গভর্নর, যে দায়িত্বশীল মন্ত্রী আমর ইবনুল আসের ছেলের বিরুদ্ধে। কি বিচার? বিচার হচ্ছে আমর ইবনুল আসের ছেলে আর আমি একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, ঘোড়া হাঁকাবো। তো আমি ঘোড়া ভালো চালাতে পারি, আমি এগিয়ে গিয়েছি, আর আমর ইবনুল আসের ছেলে সে পারে নাই আমার সাথে প্রতিযোগিতায়। এখন আমি কেন পারলাম, সে কেন পারলো না? তার বাবা যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল মন্ত্রী, সে হাতের মধ্যে চাবুক নিয়ে হাজারো মানুষের সামনে আমাকে চপেটাঘাত করলো, চাবুক দিয়ে আঘাত করলো, মারলো, সবার সামনে আমাকে আঘাত করলো। এই যে দেখেন আমার পিঠের মধ্যে আমর ইবনুল আসের ছেলের বাড়ির দাগ। আমি শুনেছি আপনি নাকি আমিরুল মুমিনিন, ন্যায় বিচারক, আপনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে ইনসাফ শিখেছেন। আজ আমি সত্যি দেখতে চাই ইসলাম কি শুধু মুসলমানদের জন্যই, নাকি আমি ফেরাউনের বংশের লোক, আমার জন্য আপনি ন্যায় বিচার করতে পারেন কিনা, আমি এটা দেখতে চাই। এই জন্য মিশর থেকে আমি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মদিনাতে চলে এসেছি, আপনি বিচার করেন। ওমর ফারুক বললেন, নাই, রাষ্ট্রীয় মেহমানখানা করে দাও, এই তৃপ্তি যুবককে ওখানে 2-4-5 দিন থাকার ব্যবস্থা করে দাও। তার কারণ মিশর থেকে মদিনায় আসার মধ্যে একটা সময়ের দরকার আছে না? নাই, প্লেন নাই যে উড়ে চলে আসবে। রাষ্ট্রীয় পয়গাম পাঠিয়ে দেয়া হলো, আমর ইবনুল আস, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি আর তোমার ছেলে কাল বিলম্ব না করে রওনা দিয়ে দেবে, বাকি কথা পরে হবে। আমর ইবনুল আসের চিঠি পেয়ে, আমর ইবনুল আস ওমর ফারুকের চিঠি পেয়ে নিজের ছেলেকে নিয়ে দ্রুত গতিতে চলে এসেছে মদিনায়। ওমর ফারুক কীর্তি যুবককে ডেকেছে, সামনে আসো, দাঁড়িয়েছে। আমর ইবনুল আসের ছেলেকে ওমর ফারুক বলল, এই যুবককে চেনো? জি চিনি। এই যুবক তোমার সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তুমি খেলতে পারো নাই, প্রতিশোধ প্রবণ হয়ে তুমি তাকে আঘাত করেছো, পিঠের মধ্যে চাবুক দিয়ে বাড়ি দিয়েছো, কথা ঠিক? আমর ইবনুল আসের ছেলে বলল, জি, কথা ঠিক। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, আমি ন্যায় বিচার করব, ইনসাফ কায়েম করব। এই মুহূর্তে তার হাতে চাবুক তুলে দেওয়া হবে, সে যতগুলো বাড়ি ইচ্ছা তোমার পিঠে দিবে। আমর ইবনুল আসের সামনে ওমর ফারুকের ন্যায় বিচার হচ্ছে। ওই কীর্তি ফেরাউনের বংশের যুবকের হাতে চাবুক তুলে দেওয়া হলো, ওই চাবুক দিয়ে পিঠের জামা তুলে সে ততগুলো আঘাত করলো যতগুলো আঘাত তার পিঠে করা হয়েছিল। আমার ভাইয়েরা, জবাব দেন তো, ন্যায় বিচার কি হইছে না হয় নাই? হইছে না হয় নাই? আর কিছু বাকি আছে? কিন্তু ওমর দেখেন কি করে। ওমর আমর ইবনুল আসকে বলল, আমর ইবনুল আস, আজ এতটুকুর উপর দিয়ে আমি বিচার শেষ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি তোমার ছেলে আবার কোনোদিন কোন যুবকের গায়ে হাত তুলে, আবারও জুলুম করে কারো উপরে যদি আঘাত করে, তাহলে ভবিষ্যতে শুধু এই ছেলের বিচার না, যেই বাবার ক্ষমতায় ছেলে জুলুম করে, ভবিষ্যতে ওমরের দরবারে ওই বাবার গায়েও চপেটাঘাত করা হবে। ওই বাপের গায়েও ওমরে ফারুক চাবুকের বাড়ি দিতে কুণ্ঠাবোধ করবেন না। আমার ভাই, এটা হচ্ছে ওমর। আজকের জামানায় যদি ওমর থাকতো, তাইলে শুধু সাদাবাজ কর্মী না, যেই কর্মী নেতার জন্য সাদাবাজি করে, ওমর যদি আজকের জামানায় বেঁচে থাকতো, ওই কর্মী এবং ওই নেতাদের বাইন্দা পিটাইতো। কারণ যেই নেতার ক্ষমতায় তুমি চাঁদাবাজি করো, ইসলাম বলে তোমারও সেইভাবে তোমার নেতা সিদ্ধা পেটানো হবে। এই হচ্ছে ওমর, দুনিয়ার বুকে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা যদি ইনসাফের সুশাসন দেখতে চাই, কথা প্রসঙ্গে বলি, বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতা যিনি তারেক রহমান সাহেব দেশে আসলেন,
দেশে এসে তিনি 18 মিনিটের একটা ভাষণ দিলেন। সেই ভাষণের একটা জায়গায় তিনি বললেন, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ চালাতে। এই কথা কি আপনারা শুনেছেন? এই কথা আমরা শুনেছি। আমার ভাই, এই কথার সাথে আমরা সবাই একমত। কারণ বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, জমিয়ত, তরিকত যেই হোক না কেন, রাষ্ট্র চালাতে হবে রাসূলের পদ্ধতিতে। এই কথার সাথে আমরা সবাই একমত আছি না নাই? তবে হ্যাঁ, আপনার কথা যেন কথার জায়গায় ঠিক থাকে। এই কথা যেন শুধু মানুষকে মন ভোলাবার মতো কোনো কথা না হয়। তার কারণ বিশ্বাস করেন, 54 বছরের বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, জুলুম দূর হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, জালিম মুক্ত শাসন আমরা পাই নাই। আমরা শোষক পেয়েছি, আমাদেরকে শোষণ করেছে, আমরা সেবক পাই নাই। আজ যদি আপনারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আজ যদি আপনারা বৈষম্য দূর করতে চান, যেই বৈষম্যের বিরুদ্ধে আবু সাঈদ সহ হাজার হাজার যুবকেরা জীবন দিয়ে গেল, এই বৈষম্য যদি দূর করতে হয়, ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রয়োজন। আগামীর বাংলাদেশের জন্য আমরা আর কোন নেতা নেত্রীর আদর্শ দেখতে চাই না। বাংলাদেশকে রাসূলের আদর্শের ভিত্তিতে চালাতে হবে, ইনসাফের সমাজ কায়েম করতে হবে। কারা কারাবাজি, দুই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আপনাদের কি খুব বেশি কষ্ট হয়েছে? আমার শারীরিকভাবে কষ্ট হলেও যতটা সময় আলোচনা করছি, আমি আল্লাহর দরবারে শুধু দোয়া করছিলাম, আল্লাহ আলোচনাটা যেন অন্তত পক্ষে একটা পর্যায়ে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা বলতে পারলাম, আমার এক বিন্দু শক্তিও ছিল না। আপনাদের দোয়ায় রব্বে কারীম হয়তো কিছু কথা বলিয়েছেন। আয় রব, অসুস্থ মুসাফিরের মুখ থেকে যে কথাগুলো তুমি বের করলে, এই কথাগুলোর উপরে এই জাতিকে আমল করার তৌফিক দিও। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুনাজাত করে, জি, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় কিছু কথা বলবেন, এরপরে মুনাজাত করে এরপর ইনশাআল্লাহ আমরা বিদায় হব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আলোচনা পেশ করলেন আজকের মাহফিলের প্রধান আলোচক জনাব মাওলানা ইয়াহিয়া তাকি। সম্মানিত হাজিরিন, সভাপতির সমাপনী বক্তব্যের পরে মোনাজাত হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি সরকারি মহাজনার সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন। উনি আজকে ভিডিও কনফারেন্সে আপনাদের সালাম দেবেন। আমরা সেই ভিডিওটা সম্প্রচার করার জন্য অনুরোধ করছি। শুরু করবো বক্তব্য? জি জি, শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম
والصلاة والسلام على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم وما توفيقي إلا بالله. সম্মানিত আজকের এই সন্ধ্যা ওয়াজের পরা না বাড়িতে আর যাবো না তো আজকে মানে বাড়িতে আর ঢুকবো না সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি না যাবো কক্সবাজার সম্মানিত ভাইজিনে কেরাম সম্মানিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত সর্বস্তরের জিন্দার দিনদরদি উপস্থিত আমার তৌহিদি ভাইস যুবক ছাত্র পর্যালোচক মহোদয়গণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি আসলে আপনাদের সবার কাছে দুঃখিত। আমি আজকের মাহফিলে মানে উপস্থিত হওয়ার জন্য আমার প্রাণপণ চেষ্টা ছিল, কিন্তু বিশেষ করে কয়েকটা কাজের জন্য, বিশেষ করে আমাদের একজন প্রিয় ভাই বড়হাতিয়ার মৌসার মৃত্যু এবং আরো অন্যান্য কিছু কাজের কারণে আপনাদের খেদমতে এসে সশরীরে উপস্থিত হতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবার কাছে দুঃখিত এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমার হলো আপনাদের খেদমতে আমি কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি গত বছর মাহফিলে গিয়েছিলাম। আপনাদের সামনে আমি বক্তব্য রেখেছি। আজকেও আলহামদুলিল্লাহ হযরত ওয়াইসিনে কেরাম এবং প্রধান মুফাসসির যারা তারা আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে বয়ান পেশ করেছেন। আশা করি তাদের বয়ানের মধ্যে আপনাদের প্রাণের চাহিদা এবং আপনাদের হৃদয়ের চাহিদা ওনারা অবশ্যই পূরণ করেছেন। মাহফিল থেকে মাহফিলের ওয়াজ শোনা মানে মাহফিলে এই ওয়াজের মাধ্যমে আমরা আমাদের জীবন সম্পর্কে কোরআন এবং হাদিস সম্পর্কে জানা। আপনারা যারা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, আপনার নাম্বারটা সেভ করে রাখছি। আমাদের সবাই এগুলো আমল করার তৌফিক দিন। এখন তো কাতার এবং দুবাইয়ের ভিসাটা বন্ধ রাখছে, এখন বন্ধ আপাতত বন্ধ। আমার প্রোগ্রাম ছিল কাতারে, তো আমি চাইছিলাম কাতার দুবাই একসাথে যাবো, ভিসাটাই টোটালি বন্ধ। ইউনিয়নের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে যুবক ছাত্র বন্ধুরা, আপনারা যে আজকে একটা মাহফিলের আয়োজন করেছেন শুধুমাত্র দ্বীনের মুহাব্বতের কারণে এবং দ্বীনের প্রতি আপনাদের ভালোবাসা থাকার কারণে। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি তাদের সবার কাছে অনুরোধ করবো, এই যে আজকে ডবল দিন আমি লাগাইছি ইসলামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা হয়েছে। এই আলোচনায় অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছি। এটা সেভ করে তবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের জন্য শুধুমাত্র ওয়াজ মাহফিল দিয়ে অবশ্যই ওয়াজ মাহফিলের মধ্যে আমরা কিছু জানতে পারি, কিন্তু শুধুমাত্র ওয়াজ মাহফিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি আখলাক জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে মানবতার মুক্তির জন্য যে কোরআনে মাজিদের আয়াত কায়েম করেছিলেন সেটা সম্পর্কে জানা আমার মনে হয় সহজ নয়। এই জন্য আমি আজকের এই মাহফিলে আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন কোরআনে মাজিদের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের সবার প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত মানব জাতির অনুকরণ, অনুসরণ এবং যার জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে, যার মডেল এবং যার নমুনা, যার মাপকাঠি, যার মেয়ারে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাদের সবার খেদমতে আলোচনা করব। আপনারা বিশেষ করে যুবক ছাত্র বন্ধু যারা আছেন
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেনার জন্য চেষ্টা করবে, আর এই জীবনীটা পড়ার জন্য চেষ্টা করবে। সিরাত ইবনে হিশাম একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপরে গ্রন্থ, 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড। আর মাহিকুল মাহদুম এই বইটা আধুনিক, এরপরে সিরাতে সরওয়ারে আদম, আর এই সমস্ত এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের উপরে বই। আপনারা সবাই এই বইটা আপনি আলহামদুলিল্লাহ আমাদের যে মহব্বত করেন, আলহামদুলিল্লাহ আমি সবসময় পরিবর্তন হবে, আপনার আচারের পরিবর্তন হবে, আপনার ব্যবহারের পরিবর্তন হবে, আপনার জিন্দেগির পরিবর্তন হবে। এই জন্য আপনারা সবাই ওখানে নম্বর সেভ করবেন, ওখানে ওটা আমারই আছে হোয়াটসঅ্যাপ এবং সব। এই হোয়াটসঅ্যাপ কি বিদেশে গেলে বন্ধ হয়ে যাবে? হ্যাঁ বিদেশি এই হোয়াটসঅ্যাপ তো সবসময় থাকে। সবসময় থাকে, যে কোনো নাম্বার দিলে সবার ঘরে ঘরে সরলত্ব কোরআন শরীফ আছে, আর মুরব্বীরা আপনারা সরলত্বে কোরআন শরীফটা পড়বেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পেতে চান, তাহলে আপনাদের সবাইকে রাসূল এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল আপনাদের সবাই ঢাকায় গেলে ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় একদিন আমি এখনো আপনাকে মাদ্রাসার জন্য কিছু দেওয়ার জন্য মানে রাখছি। আমি দেখছি আপনার মাদ্রাসা আমার মাদ্রাসায় ওই খেলাধুলা করে দেখলো। আমাদের মাদ্রাসায় আমরা 200 বাচ্চা, মা বাবা কেউ নাই, এমন এতিমদেরকে লালন পালন করি। এই বছর তাদের মধ্যে থেকে 10 জন এতিম বাচ্চা যাদের মা নাই বাবা নাই, তারা হেফজ শেষ করে ফেলেছে। তাদেরকে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি সবই পড়াই। তো একদিন আমাদের মাদ্রাসায় আসলে পরিবেশটা দেখলে আপনার খুব ভালো লাগবে। আমি দেখছি আমরা বলছি না, আমরা আপনার মাদ্রাসায় বাচ্চারা খেলা করে সব কি পরিমাণ যে খারাপ লাগতেছিল, কিন্তু আল্লাহর রহমত কথা বলতে পারছি। আমি আলহামদুলিল্লাহ আমি বলছি আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ আমি আমার জন্য না তোমার জন্য কথা বলতেছি। এখন তুমি যদি চাও বান্দা কথা বলবে না, তুমি আমার বলায় না। আর তুমি যদি চাও যে বান্দা কথা বলবে, তাহলে শক্তিটা তুমি দাও। আল্লাহ তাআলা কবুল করেছে। তাহলে এটা রাখি। আলহামদুলিল্লাহ, আমি নতুন দেব খুব সুন্দরভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি সাতকানিয়া মহানগর সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। এ পর্যায়ে আজকের মাহফিলের সভাপতিকে সম্মাননা স্মারক তুলে দেবেন ওয়াহিদুল ইসলামী তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ। भैया আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এখন মুনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের প্রধান মুফাসসির জনাব মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব। আমার জন্য একটু দোয়া করবেন। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان ربك رب العرش العظيم. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب إني مغلوب فانتصر রব্বুল আলামিন সারা জীবনের গুনাহ বোঝা কাঁধে নিয়ে লজ্জিত চেহারা নিয়ে গুনাহগার নিয়ে ঐতিহ্যবাহী সৎকারিয়ার মহিলার পাড়া ইসলামী তরুণ জঙ্গের উদ্যোগে আয়োজিত এই তাফসীরের বাগান থেকে গভীর রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। আজকের নামাজ দান সদকা জিকির আজগার সহকারে সারা জীবন যা হলো ভুল করলাম, ভুল ভ্রান্তি মাফ করে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার কিছু তরুণ যুবকেরা মিলে এই সুন্দর আয়োজনের আঞ্জাম দেয়। আমাদের এই কলিজার টুকরো যুবকদেরকে দ্বীনের জন্য সাইয়েদনা ওমর ফারুকের মতো তুমি কবুল করে নাও। আমাদের দাড়ি বাঁকা মুরব্বীদেরকে দাড়ি বাঁকা সাহাবী আবু বকরের মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে আয়েশা ফাতেমা খাদিজার মতো করে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের রব, আমরা যারা হাত তুললাম আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা হারা বাবা হারা যত সন্তান আজকে হাত তুলে বসে আছে, প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছেন খায়ের দারাজ করে দাও। সন্তানের বাবা যারা হাত তুলেছে প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানায় দাও। রব্বুল আলামিন সোনার মদিনা যেইভাবে ইনসাফ প্রতিষ্ঠা পেয়েছিল, কোরআনের শাসন প্রতিষ্ঠা পেয়েছিল, অন্ধকারের সমাজ যেভাবে সোনালী সমাজে রূপান্তরিত হয়েছিল, আজকে আমাদের এই বাংলাদেশটাকেও সোনার মদিনার মতো যেন আমরা কোরআন দিয়ে সাজাতে পারি সেই তৌফিক দান করে দাও। আর নতুন ভাবে কোন জালিমরে তুমি আমাদের মাথায় চাপায়া দিও না। রব্বুল আলামিন কোরআন ছাড়া যে মুক্তির পথ নাই, শান্তির পথ নাই, এই কথাগুলো বোঝার মতো ক্ষমতা তুমি আমাদের জাতির মানুষদেরকে দান করে দাও। কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে তুমি আমাদের নেতা বানায়া দাও। রব্বুল আলামিন ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলার জন্য জীবন দিয়ে গেলেন, জুলুমের বিরুদ্ধে কথা বলতে বলতে জীবন দিয়ে গেলেন। মেহেরবানি করে তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে যত ভাইরা উপস্থিত হয়েছেন, কে কোন নিয়তে আমিন আমিন বলছে আমরা জানি না, প্রত্যেকের মনে যায় আশাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। অভাবের অভাব তুমি দূর করে দাও। ঋণগ্রস্ত কেউ থাকলে তুমি তার ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের নুরুন নবী ভাই আয় রব আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসেন, ওলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসেন তাদের জানে মানে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। ইসলামকে যারা ভালোবাসে তুমি তাদেরকে আমাদের আমির বানায়া দাও। রব্বুল আলামিন আগামীর সংসদকে যেন কোরআনের সংসদ বানাতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ শারীরিক অসুস্থ থাকার মধ্য দিয়েও মুসাফির অবস্থায় তোমার দরবারে দোয়া করলাম, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আয় রব জীবনের সব গুনাহ নিয়ে তোমার দরবারে হাত তুললাম, মেহেরবানি করে তুমি আমাদের দোয়াখানা আজকে ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন এই যুবক এই তরুণরা যেন ইসলামের পক্ষে যুগ যুগ ধরে কাজ করতে পারে সেই ঈমানী শক্তি তুমি তাদের দান করে দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে একদিন আমরা বিদায় হয়ে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। কার জানাজার কাপড়টা বাজারে চলে এসেছে জানি না, কার মৌতের খাটিয়াটা তৈরি হয়ে মসজিদের বারান্দায় পড়ে আছে আমরা জানি না। মালাকুল মউত কোন দিন কার শিওরে চলে আসবে আমরা জানি না। তবে তোমার দরবারে আখিরি ফরিয়াদ জানাই, পরিপূর্ণ
বড় ঈমানদার মুমিন মুত্তাকিন মানে তুমি আমাদের মৃত্যুর ডাক দিও না। আর মালাকুল মউত যেই দিন আমাদের দুয়ারে চলে আসবে, ওই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা যেখানে আছেন